আমার, যারা এই দুনিয়ার মধ্যে ভালো আমল করবেন, আল্লাহর দেওয়া বিধিবিধান সঠিক সময় পালন করবেন, তাদেরকে সেই প্রতিদান ডান হাতে তুলে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে না, তাদের আমলনামা বাম হাতে তুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। তাদের আমলনামা ডান হাতে তুলে দেওয়া হবে, কারণ তারা দুনিয়ার মধ্যে ভালো ইবাদত বন্দেগী করতো, আল্লাহর দেওয়া বিধিবিধান পালন করত। যাদের আমলনামা ডান হাতে তুলে দেওয়া হবে, তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে, তারা খুশি, এত পরিমাণ খুশি হবে, খুশি হওয়ার পর তারা বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। নিশ্চয় আমি ধারণা করতাম যে কোনো না কোনো একদিন আমার হিসাব নিকাশটা হইবে। সেদিন যদি আমার আমলনামা আমার বাম হাতে তুলে দেওয়া হয়, তখন আমার পরিস্থিতি কি হবে একটু চিন্তা করে দেখেন। মুহতারাম হাজিরিন, মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। অর্থাৎ যে ব্যক্তির আমলনামা ডান হাতে তুলে দেওয়া হবে, সেই ব্যক্তি এই আয়াতের উপর আমল করত। সে ব্যক্তি জানতো কোনো না কোনো একদিন আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়া করানো হবে, হিসাব দেওয়া হবে। সেই হিসাবে যদি আমার আমলনামা না বলা থাকে, তাহলে কি পরিস্থিতি হবে? মুহতারাম হাজিরিন, সে আমলনামা পাওয়ার পর সে বলতে থাকবে, দুনিয়ার মধ্যে আমার এক ভাই, পাশের বাড়ির এক ভাই, তিনি গুনাহ কাজের মধ্যে লিপ্ত হতেন, সে গান বাজনার মধ্যে লিপ্ত হতেন, তিনি নামাজ পড়তেন না, এতিমের মাল রক্ষণ করতেন। কিন্তু আমি সে আয়াতের উপর আমল করছি যে আমি যদি আজকে দুনিয়ার মধ্যে গান বাজনা করি, দুনিয়া আমি খারাপ কাজের মধ্যে নিয়োজিত হই, তাহলে আমার পরিস্থিতি তো সেই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি জাহান্নামে যাবে। মুহতারাম হাজিরিন, এই ব্যক্তি এই আয়াতের উপর ধারণা করে সে গুনার কাছ থেকে বিরত থাকত। আজকে সে গুনার কাছ থেকে বিরত থাকার কারণে তার আমলনামা ডান হাতে তুলে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখেন, সেই কিয়ামত যখন সংগঠিত হবে, সংগঠিত হওয়ার পর যদি আপনার আমলনামা, আল্লাহ না করুক, যদি আপনার আমলনামা আপনার বাম হাতে তুলে দেওয়া হয়, তখন আপনার পরিস্থিতি কি হবে? তখন আফসোস করলে বিন্দু মাত্র কাজে আসবে না। আর যদি আপনার আমলনামা ডান হাতে তুলে দেওয়া হয়, তাহলে আপনি বিনা হিসাবে কি করবেন? জান্নাতে চলে যাবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, এখন আলোচনা করা যাক যারা জান্নাতে যাবে, যাদের আমলনামা ডান হাতে তুলে দেওয়া হবে, তাদেরকে কি নিয়ামত দান করা হবে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছেন, জান্নাতে যাওয়ার পর যে জান্নাতীবাসীরা যেই গ্লাস দ্বারা পানি পান করবে, সেই পানির পাত্রটা কি দিয়ে বানানো হবে? আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কওয়ারিরা। যে জান্নাতীবাসীরা জান্নাতে যাবে, তাদেরকে রূপার গ্লাস দ্বারা তাদেরকে পানি পান করানো হবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন কত বড় নিয়ামত। প্রথম নিয়ামত হইল তার মনে যেটা চাবে, চাওয়ার আগে আল্লাহ কুদরতি ভাবে তার সম্মুখে হাজির করে দিবেন। এবং যে পাত্র দ্বারা তিনি পানি পান করবেন, সেই পাত্রটা কিসের থাকবে? রূপার দ্বারা কি করবে? সেই পাত্রটা কি তৈরি করা হবে, সেই গ্লাসটা তৈরি করা হবে। এখন আসুন, যারা মুত্তাকি তারাই তো জান্নাতে যাবে, যারা বেঈমান তারা কি জান্নাতে যাবে? কথা বলেন, জান্নাতে যাবে? যারা মুত্তাকি তারা জান্নাতে যাবে, তাদেরকে আরো প্রতিশ্রুতি দিয়েছেন কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে, জান্নাত কিভাবে, জান্নাতে যাওয়ার যে মাধ্যম আছে, সেই মাধ্যমগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জায়গায় জায়গায় বলে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলতেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, তাদেরকে জান্নাতের মধ্যে কি কি নিয়ামত দান করা হবে। আল্লাহ তাআলা এই 15 নম্বর আয়াতে সূরা মুহাম্মাদের কয়েকটি জান্নাতের নিয়ামতের আলোচনা করেছেন, বলেছেন
তার মধ্যে এক নম্বর হচ্ছে ওয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের মধ্যে তাদেরকে এমন পানি দান করা হবে, এমন স্বচ্ছ পানি দান করা হবে, যেই পানি দুনিয়ার পানির মতো নয়। দুনিয়ার পানি তো চেঞ্জ হয়, পরিবর্তন হয়, দুনিয়ার পানির ভিতরে রং পরিবর্তন হয়, গন্ধ চলে আসে, কিন্তু জান্নাতের মধ্যে যে পানিটা দান করা হবে সেই পানিটা এত পরিমাণ স্বচ্ছ হবে, গ্লাসের চাইতে, সেই রূপার গ্লাসের চাইতে স্বচ্ছ হবে। সুবহানাল্লাহ বলেন। যারা জান্নাতে যাবে, মুত্তাকি পরহেজগার, তাদেরকে যে পানিটা দেওয়া হবে সেই পানিটা হচ্ছে স্বচ্ছ পানি থাকবে, তার রং কখনো পরিবর্তন হবে না, তার গ্রান, সেই গ্রান থাকবে, গ্রান চেঞ্জ হবে না। আমরা কি জান্নাতে যেতে চাই? কথা বলেন, জান্নাতে যেতে চাই সবাই? তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। মুহতারাম হাজিরিন, দেখেন পরে পরে কি নিয়ামত দেওয়া হবে। পরে বলতেছেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, যে সমস্ত বান্দা বান্দীরা জান্নাতে যাবে তাদেরকে এমন স্বচ্ছ দুধ দেওয়া হবে, যে দুধ কখনো বাসি হবে না, সেই দুধ কখনো দুধ পাতলা হবে না, ঘন দুধ হবে। ও মুসলমানি ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যে দুধ আছে সেই দুধ কি ঘন হয় না পাতলা হয়? কথা বলেন। সেই দুধ কি হয়? পাতলা হয়। সেই দুধ বাসি হয়ে যায় যদি আপনি একদিন দুই দিন রেখে দেন, সেই দুধ গন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার মধ্যে যারা জান্নাতে যাবে তাদেরকে যে দুধ দান করবেন সেই দুধটা থাকবে স্বচ্ছ, এত পরিমাণ মজাদার সুস্বাদু থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এত পরিমাণ সুস্বাদু মজাদার থাকবে, সে শুধু পান করতেই থাকবে, এরকম ভাবে সে চাইতে থাকবে। তাই দুনিয়ার দুধ আর আখিরাতের দুধ এক নয়। দুনিয়ার দুধের মধ্যে গন্ধবাসী চলে আসে, কিন্তু আখিরাতের দুধ কখনো গন্ধবাসী চলে আসবে না। মুহতারাম হাজিরিন, আরেকটা নিয়ামতের কথা বলতেছেন যে ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন, জান্নাতবাসীদেরকে শরাব কি করা হবে? পান করানো হবে। সেই শরাব এত পরিমাণ সুস্বাদু থাকবে যে শরাব পান করার দ্বারা তার শরীরে ক্লান্ত কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এখানে একটা প্রশ্ন আসে যে দুনিয়ার মধ্যে তো মদ শরাব অত্যন্ত হারাম করা হয়েছে। ইসলামের প্রথম যুগে দুনিয়ার মধ্যে মদ এইগুলো কি ছিল? জায়েজ ছিল, কিন্তু তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই মদগুলো কি করা হয়েছে? হারাম করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে দুনিয়ার যে মদ আছে সেই মদের মধ্যে নেশাযুক্ত আছে। দুনিয়ার যে মদ আছে সেই মদ খাইলে মানুষ নেশাযুক্ত হয়, শরীরের ক্ষতি হয়। সেই কারণে সেই মদকে হারাম করা হয়েছে। কিন্তু জান্নাতের মধ্যে যে শরাব দান করা হবে সেই শরাব, মুফাসসিরিনে কেরাম বলেন সেই শরাবের মধ্যে কখনো নেশা হবে না। সেই শরাব হচ্ছে আল্লাহ প্রদত্ত। সেই শরাব যে সমস্ত জান্নাতবাসীরা পান করবে তাদের শরীরে ক্লান্ত দূর হয়ে যাবে, তাদের মনের মধ্যে প্রফুল্লতা সৃষ্টি হবে, তারা আরো চাইবে আমাদেরকে আরো দাও। তারা কি করবে? সেই শরাব খাইতে থাকবে। আল্লাহ তাআলা পরে বলতেছেন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, তাদেরকে মধু কি করা হবে? পান করানো হবে। দুনিয়ার মধু বেজার মধু, দুনিয়ার মধুর মধ্যে পানি মিশ্রিত করা হয়, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে যে মধু দান করবেন সেই মধুর মধ্যে কোনো ভেজাল থাকবে না, সেই মধু থাকবে পরিষ্কার। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ তাআলা যে বলতেছেন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে, যারা মুত্তাকি পরহেজগার জান্নাতে যাবে তাদেরকে যে এই সমস্ত নিয়ামত দান করা হবে, এই সমস্ত নিয়ামত আমরা সকলে চাই যে আল্লাহ তাআলা আমাদের কি করুক? দান করুক। তাহলে এই সমস্ত নিয়ামত গুলা যে আল্লাহ বলতেছেন, এই সমস্ত নিয়ামত যদি আমরা পেতে চাই, জান্নাতে যেতে চাই,
তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান সঠিক সময় পালন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করেন, সপ্তাহে একদিন নামাজ পড়েন, আজকে বারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আজকে আমাদের সমাজগুলোর মধ্যে দেখা যায়, বিশেষ করে মসজিদগুলোর মধ্যে দেখা যায় যে পবিত্র জুমার দিন ছাড়া একটা তারা মানুষ হয় না। পবিত্র জুমার দিন কি আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর শুধু পবিত্র জুমার নামাজ কি ফরজ করেছেন? বাকি দিনগুলা, বাকি পুরা 7টা নামাজগুলা কি ফরজ করে নাই? কথা বলেন, ফরজ করে নাই? কিয়ামতের ময়দানে শুধু ফরজ নামাজের হিসাব লওয়া হইবে না, সুন্নত নামাজের হিসাব লওয়া হইবে, ওয়াজিবের হিসাব লওয়া হইবে, নফলের হিসাব লওয়া হইবে। যদি কোনো আমলের মধ্যে বিন্দুমাত্র কম থাকে আমল, তাহলে সে আমল কম থাকার কারণে আপনি জাহান্নামে যেতে হবে। মুহতারাম হাজিরিন, তাই আমাদের উচিত হলো আমরা যে যেখানে থাকি না কেন, আমরা 5 ওয়াক্ত নামাজ কি করব? জামাতের সহিত কি করব? আদায় করব। যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন, তাহলে আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক সৃষ্টি হবে। যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় না করেন, তাহলে আপনি আল্লাহ থেকে দূরে চলে যাবেন, অর্থাৎ আল্লাহর দেওয়া বিধিবিধান আপনার সঠিক সময় পালন করতে মনে চাইতো না, ভালো লাগবে না। মুহতারাম হাজিরিন, তাই আমরা আজ থেকে প্রতিজ্ঞা করতে পারি না যে আমরা যেখানে থাকি, কেউ ক্ষেত খামারেতে কাজ করি, অথবা ব্যবসা বাণিজ্য করি, অথবা চাকরি করি, যে যেখানে থাকি আমরা কি করবো? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবো। এই প্রতিশ্রুতি আমরা গ্রহণ করতে পারি না? সকলে হাত তুলে গ্রহণ করতে পারি কিনা? আল্লাহ তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করুন।